হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য যেটা আমি বলেছিলাম যে আইটিআই এক্সাম সিবিটি অর্থাৎ তোমাদের যারা 2026-এ এক্সাম দেবে, সে তোমরা ফার্স্ট ইয়ারেই হোক বা সেকেন্ড ইয়ারেই হোক, তোমরা ফার্স্ট ইয়ারেই হোক বা সেকেন্ড ইয়ারে হোক, তোমরা যেই এক্সামই দিয়ে না থাকো না কেন, ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার, তোমরা কিন্তু প্রত্যেকে এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে। কারণ এই ক্লাসগুলো থেকে তোমাদের এইটুকু বলতে পারি আমি 100% তোমরা কিন্তু কমন পাবে। কারণ এটা হচ্ছে কি, কারণটা হচ্ছে গিয়ে কারণ হচ্ছে এইখানে কিন্তু কোনো আলাদা প্রশ্ন এখানে করা হয়নি বা আলাদা কোনো প্রশ্ন আমি তোমাদেরকে করাবো না, শুধুমাত্র পিওয়াইকিউ করাবো, পিওয়াইকিউ। ঠিক আছে, এখানে তোমাদের গত 3 বছরে যে পিওয়াইকিউ ঘুরে ফিরে একই প্রশ্ন যেগুলো জিজ্ঞেস করা হয়েছে সেগুলোই কিন্তু আমি তোমাকে করাবো। এই সিরিজটি তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। যারা আজকে থেকে যাদের ঘুম ভাঙবে তারা কিন্তু অবশ্যই আইটিআইতে খুব ভালো রেজাল্ট করবে। ওকে, খুব বেশি পড়তে হবে না, আমি এটুকু কথা দিচ্ছি। তোমাদের একদম সাজেস্টিভ ওয়েতে তোমাদের করাবো, কোনো চিন্তার দরকার নেই। তোমরা শুধুমাত্র ক্লাসগুলো শুধু একটু দেখবে, ঠিক আছে? ক্লাসগুলো দেখলেই কিন্তু হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এখানে আমি বলেছি, সরি, এটা যে বললাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নয়, তোমাদের ফার্স্ট ইয়ার যারা রয়েছে সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের শুরু করব। ফার্স্ট ইয়ার যারা রয়েছে তোমরা যে ট্রেডেই থাকো না কেন, অল ট্রেড কিন্তু তোমরা এই ক্লাসটি করবে। কে কোন ট্রেডে পড়ছো সেটা বড় কথা নয়, তোমরা কিন্তু এই ক্লাসটি প্রত্যেকে করবে। কারণ এমপ্লয়েবিলিটি স্কিল এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেককে প্রশ্ন হবে এবং প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এবং ইন্ডিভিজুয়ালি এই সাবজেক্টটিতে তোমাদের কিন্তু পাস করতে হবে, নয়তো কিন্তু তোমরা পরীক্ষাতেও পাস করতে পারবে না। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু পাস করতে হয়। তাই দেখো, তোমাদের এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে বলবো যে তোমাদের এই যে সিবিটি এক্সাম হয়ে থাকে, সেই সিবিটি এক্সামে প্রত্যেকটা পিওয়াইকিউ বেছে বেছে কিন্তু আমি নিয়ে এসেছি, যেখানে তোমরা আইটিআই ফার্স্ট ইয়ারের অল ট্রেড কিন্তু এই ক্লাসটি করতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে তোমরা অবশ্যই একটু উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো বলেছে এক্সপেনশন অফ এস এম এস ইজ, মানে এখানে এই এর ফুল ফর্ম কি জিজ্ঞেস করা হয়েছে, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবারেও কিন্তু তোমাদের এই প্রশ্ন জিজ্ঞেস করবে। এটুকু বলে দিই তোমাদেরকে, এখানে কিন্তু তোমাদের এই প্রশ্ন জিজ্ঞেস করবে। কারণ দেখো তোমাদের সিবিটি এক্সাম কীরকম হয়ে থাকে, সিবিটি এক্সাম কিন্তু তুমি ধরো এইখানে বসেছো, তোমার বন্ধু এখানে বসেছে, আর একজন এখানে বসেছে, আর একজন এখানে বসেছে, এখানে কিন্তু চারজনেরই কিন্তু কোশ্চেন আলাদা হবে। ঠিক আছে, কোনো মানে ম্যাচ থাকবে না, একটা দুটো ম্যাচ থাকতে পারে, নয়তো কিন্তু ম্যাচ থাকবে না। প্রত্যেকের প্রশ্ন কিন্তু আলাদা হয়ে থাকে, তাই জন্য এই জিনিসগুলো তোমাদেরকে প্রত্যেককে দেখে যেতে হবে। হল ম্যানেজ বা এরকম কিন্তু কোনো চিন্তাভাবনা থাকলে তোমরা কিন্তু সেগুলো আগে মাথা থেকে দূর করে দাও। তাহলে এখানে আমাদের দেখে নাও যে এই কয়েকটা আমার ক্লাস 10টা মতো ক্লাস হবে। এই 10টা ক্লাস যদি অ্যাটেন্ড করে নাও তাহলে কিন্তু তোমরা এমপ্লয়েবিলিটি স্কিলে কিন্তু 100% কিন্তু কমন পাবে এবং সমস্ত প্রশ্ন কিন্তু একদম তোমরা তটস্থ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তো এর যদি আমি ফুল ফর্ম বলি তাহলে এখানে আমরা দেখো সিম্পল মেসেজ সার্ভিস এটা হবে, না শর্ট মেল সার্ভিস, না শর্ট মেসেজ সার্ভিস, না সিম্পল মেমো সার্ভিস। এখানে আমাদের সঠিক অ্যান্সার যদি বলি তাহলে কিন্তু এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। তাহলে এইটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, শর্ট মেসেজ সার্ভিস। ওকে, প্রত্যেককে বলার চেষ্টা করবে মনে মনে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, একদমই ইজি প্রশ্ন পড়ে থাকে। ঠিক আছে, যদি একটু মাথা কাটাও বা একটু প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমরা করতে পারবে। in which orientation the text is printed with width wise, অর্থাৎ এইখানে তোমাদের প্রশ্ন নম্বর যে 2 রয়েছে, এই 2তে তোমাদের কোনটা অ্যান্সার হবে সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। ওকে, দেখো এখানে প্রোটিট না মার্জিন না ল্যান্ডস্কেপ না উইদিন। ঠিক আছে,
এখানে কোনটা তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে? এখানে কিন্তু অপশান নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ল্যান্ডস্কেপ। আরেকটা প্রশ্ন তোমাদের অনেকের মধ্যে থাকতে পারে যে দাদা এই প্রশ্নগুলো শুধু কি ইংলিশে থাকবে না বেঙ্গলিতে থাকবে? এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে শুধু ইংলিশে থাকবে না বেঙ্গলিতেও থাকবে। আমি বলবো তোমাদের এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু থাকবে তোমাদের, ওকে? তবে আমি প্রেফার করব তোমরা কিন্তু ইংলিশটা দেখে গেলে কিন্তু ভালো হয়, ইংলিশটা দেখে গেলে তোমরা ভালো হয়। যদি তোমরা এইরকম ক্লাস তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে কিন্তু আমি ইংলিশের পাশাপাশি কিন্তু বাংলাটাও টাইপ করে দেব, বাংলাটাও টাইপ করে নেব, তাহলে কিন্তু তোমাদের আরও একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ক্লাস কেমন লাগলো তাও জানাবে আমাকে। এবং অবশ্যই যে সমস্ত তোমার বন্ধুরা এই আইটিআই এক্সাম দেবে বা আইটিআই পড়াশোনা করছে তাতে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলবে এবং শেয়ার করে দেবে, ওকে? দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো হিন্দিতে ছিল, আমি এইটা একটু হাইড করতে ভুলে গেছি। তো যেটা বলার এরপর থেকে আমি অসুবিধা হবে না, এরপর থেকে তোমরা কমেন্টে জানাও, তোমরা যদি চাও তাহলে কিন্তু ইংলিশের পাশাপাশি আমি এই যে হিন্দিতে যেভাবে লেখা রয়েছে সেটা কিন্তু বাংলাতে আমি লিখে দেবো। ইন এমএস এক্সেল, তোমরা যদি কম্পিউটার কেউ দেখে থাকো বা কম্পিউটারে কাজ করে থাকো তাহলে কিন্তু এই এমএস এক্সেল সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। এ কালেকশন অফ ওয়ার্কশিট ইজ নোন অ্যাজ, কী হবে না এক্সেল বুক হবে না ওয়ার্কশিট হবে না সিট ওয়ার্ক হবে না ওয়ার্কবুক হবে? এখানে তোমাদের যদি সঠিক অ্যান্সার বলি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ওয়ার্কবুক। এই যে অপশান নাম্বার ডি তোমরা দেখছো, এই অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু তোমাদের এখানে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওকে? নেক্সট দেখো তোমাদের যে 4 নম্বর প্রশ্ন, ডেডিকেশন টু এ পার্টিকুলার ওয়ার্ক ইজ কল্ড, অর্থাৎ ডেডিকেশন টু এ পার্টিকুলার ওয়ার্ক ইজ কল্ড, এখানে ইন্টিগ্রিটি না কমিটমেন্ট না ইন্টেলিজেন্স না কনফিডেন্স? এখানে তোমাদের চারটের মধ্যে কোনটা হবে এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে, এই প্রশ্নটাও কিন্তু ভিভিআই বলতে পারো, ওকে? তাহলে এই 4 নম্বর প্রশ্নে যদি আমরা বলি তাহলে এখানে সঠিক অ্যান্সার আমরা কিন্তু কমিটমেন্ট নেব, এখানে কিন্তু আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কমিটমেন্ট, ওকে? এখানে আমি এক্সট্রা ডিটেলস বলছি না, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরকে তুলে দেওয়া হবে, এখানে কিন্তু অপশানগুলোও চেঞ্জ করা হয় না, এই কথাগুলো কিন্তু তোমরা মিলিয়ে নিও, এখানে কিন্তু অপশানগুলোও তোমাদের চেঞ্জ করা হয় না। নেক্সট দেখো তোমাদের যদি 3 নম্বর প্রশ্ন আমরা করলাম, 4 নম্বর, হ্যাঁ 3 নম্বর এখানে কি বলেছে দেখি, আচ্ছা প্রশ্ন নাম্বারটা একটু সমস্যা হয়েছে, একটু বলে দিই দাঁড়াও। বলেছে এ, এখানে কিন্তু এইটা 5 নম্বর প্রশ্ন হবে, ওকে? এ ওয়্যারলেস টেকনোলজি, এখানে তোমাদের এইটা কি কত নম্বর প্রশ্ন ছিল আমাদের? এইটা 4 নম্বর প্রশ্ন ছিল, তাই তো? এটা তাহলে 5 নম্বর প্রশ্ন হবে এদিকে, ঠিক আছে? আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে, একই প্রশ্ন আমরা দুবার টাইপ করে নিয়েছি, ঠিক আছে? না 5 নম্বর প্রশ্ন, এ ওয়্যারলেস টেকনোলজি দ্যাট কানেক্টস এ ল্যাপটপ টু দ্য ইন্টারনেট ইজ কল্ড, যখন আমরা এই ল্যাপটপকে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করি তখন কিন্তু ডেস্কটপ না ব্লুটুথ না সোর্স নেটওয়ার্ক না ওয়াইফাইয়ের দ্বারা, ঠিক আছে? এখানে 5 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে কিন্তু ওয়াইফাই হয়ে যাবে, এখানে সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন তোমাদের, ভ্যালুস আর, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের অনেকবার আমি দেখেছি পরীক্ষায় এসেছে, ভিভিআই প্রশ্ন এটা কিন্তু, ঠিক আছে? তো ভ্যালুস আর ভ্যারি কস্টলি, নট পানসেটল, অল হ্যাভ সাম ভ্যালুস। এখানে তোমাদের যদি আমি বলি 6 নম্বর প্রশ্নের এই যে মোটিভেটস আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকশন, এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ডি, ওকে? 7 নম্বর প্রশ্ন দেখো তোমাদের বলেছে যে অ্যান অ্যাক্টিভিটি দ্যাট স্টপস আর রিডিউস স্ট্রেস ইজ কল্ড এ স্ট্রেস বুস্টার, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং
টু ইউ ইজ নট এ ট্রেস বোস্ট, অর্থাৎ এইখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হবে 7 নম্বর প্রশ্নের, সেটা হচ্ছে গিয়ে স্পেন্ডিং লং আওয়ার্স থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম। ওকে, অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে কিন্তু সঠিক অ্যান্সার, অপশান নাম্বার এ। পুরো অপশানগুলো আমি দেখলাম না, কারণ এখানে তোমাদের বিশেষ কিছু জানার দরকার নেই, শুধুমাত্র আই স্ক্যান করো তোমরা। এই যে এই প্রশ্নগুলোর এই অপশান এইভাবেই তোমাদের কিন্তু আসবে, এইভাবেই তোমাদের কিন্তু দাগ দিয়ে আসতে হবে। নেক্সট দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, হোয়েন ইজ ক্যাপিটাল লেটার ইউজড। ঠিক আছে, তো ওটাই আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। ঠিক আছে, এখানে বলেছে দেখো বিগিনিং অফ এ সেন্টেন্স। ঠিক আছে, এখানে তো অবশ্যই করব। নেম অফ দ্য পারসন এখানেও করব, নেম অফ দ্য প্লেস এখানেও করব। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অল দ্য অ্যাবাভ, অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ইন এমএস পয়েন্ট হুইচ এক্সটেনশন ইজ নট সাপোর্টেড, অর্থাৎ এখানে কোনটা সাপোর্ট করবে না, কোনটা সাপোর্ট করবে না, ডজ, গিফট, পিএনজি না জেপিজি। এখানে কোনটা সাপোর্ট করবে না আমাদের, এই যে ডট ডিওসি, অপশান নাম্বার এ কিন্তু এখানে সাপোর্ট করবে না। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, হয়ে যাবে অপশান নাম্বার এ। ওকে, প্রত্যেককে কিন্তু যদি একবার না হয় দুবার দেখে নেবে, যাতে এইখানেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যায়। ওকে, দেখো হুইচ ওয়ান ইজ ইন প্যাসিভ ভয়েস, হুইচ ওয়ান ইজ ইন প্যাসিভ ভয়েস কি, এখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে বলে দিই যে হুইচ ওয়ান ইজ ইন প্যাসিভ ভয়েস, এখানে কোনটা প্যাসিভ ভয়েস আমাদেরকে বলতে হবে। দেখো এখানে 4টি যে অপশান তোমরা দেখতে পাচ্ছ, কোথাও কিন্তু বাই বা নেই। ঠিক আছে, এখানে অপশান নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি হার বার্থডে হ্যাজ সেলিব্রেটেড বাই আস। তাহলে এখানে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার আমাদের কিন্তু এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো তোমাদের 11 নাম্বার প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ সার্চ ইঞ্জিন, এখানে কোনটা সার্চ ইঞ্জিন বলবো, এটা কিন্তু তোমাদের বলবো ভিভিভিআই, প্রায় প্রত্যেকের শিফটে কিন্তু এটা ছিল। ওকে, তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা কিন্তু যেটা বলবো সার্চ ইঞ্জিন, আমরা কোথায় সার্চ করে থাকি, আমরা গুগলে সার্চ করে থাকি। কেমন, তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 12 নম্বর প্রশ্ন, বলেছে হুইচ ওয়ান ইজ নট এ বেনিফিট অফ দ্য রোল প্লেয়িং। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ নট এ বেনিফিট অফ দ্য রোল প্লেয়িং, অর্থাৎ এখানে তোমাদের ডেভেলপস ক্রিয়েটিভ প্রবলেম সলভিং স্কিল, না ডেভেলপ লিসেনিং স্কিল, না বিল্ডস কনফিডেন্স, না ডেভেলপস বেয়ারড্রম। এখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমাদের 12 নম্বর প্রশ্নের যে এই যে দেখো অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে অপশান নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো যে বলেছে কি না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্লেস প্রিপোজিশন। এখানে তোমাদের বলেছে যে প্রিপোজিশনের নিচে কিন্তু দাগ দিতে হবে, প্রিপোজিশন। মাই হাউস ইজ ড্যাশ দ্য 3rd ফ্লোর, এখানে তোমরা প্রত্যেকেই জানো এটা অতীব সহজ। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অন দ্য 3rd ফ্লোর, এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে কিন্তু সঠিক অ্যান্সার। এরকম প্রশ্নও কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে। ওকে, 14 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ এ ইন স্মার্ট স্ট্যান্ডস ফর, অর্থাৎ এখানে এই যে স্মার্টের এই যে এটার অর্থ এখানে জানতে চেয়েছে। এটার অর্থ কি হয়ে যাবে তোমাদের, অ্যাওয়ারনেস, না অ্যাম্বিশনস, না অ্যাকশন, না অ্যাচিভেবল। এখানে তোমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এটা কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এই প্রশ্নটাও কিন্তু বহুবার কিন্তু এসেছে এবং আবারও তোমাদের এই প্রশ্নটিকে রিপিট করবে ওরা। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, না ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট টু পে অ্যাটেনশন টু কাস্টমার্স হোয়েন প্রবলিং। কি, হোয়েন প্রবলিং হচ্ছে গিয়ে এখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে পার্সোনাল নিডস, না ফ্রেন্ডস, না বডি ল্যাঙ্গুয়েজ, না ড্রিমস। এখানে তোমাদের সঠিক অ্যান্সার যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার যখন বলবো
সেটা হচ্ছে গিয়ে তোমাদের এখানে 15 নম্বরের যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক রাখতে হবে। অপশান নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলেছে এ গুড ওয়ে টু রেসপন্ড দ্য কোশ্চেন শ্যাল উই স্টার্ট দ্য ডিসকাশন ইজ। এখানে তোমরা এটা জানো প্রত্যেকে, এটা খুবই সোজা। অপশান নাম্বার বি ইয়েস লেট স্টার্ট, এটা আমরা বলতে পারি। অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে এটা সঠিক অ্যান্সার, 16 নম্বরের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট তোমাদের দেখো 17 নম্বর প্রশ্ন বলেছে যে পিন স্ট্যান্ডস ফর, পিনের তোমাদের ফুল ফর্ম জানতে চেয়েছে। এখানে দেখো তোমাদের পিনের যে ফুল ফর্ম সেটা কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, না পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, না প্রফেশনাল ইনকাম নাম্বার, না প্রফেশনাল আইডেন্টিফিকেশান নাম্বার, না পার্সোনাল ইনকাম নাম্বার। এখানে কি কোনটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার। এটাও কিন্তু তোমাদের বহুবার পরীক্ষায় দেওয়া হয়েছে, তাই প্রত্যেকে কিন্তু এটাকে মনে রাখবে। কেমন? নেক্সট হচ্ছে দেখো 18 নম্বর প্রশ্ন যে বলেছে ইনফরমেশন লাইক ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস ফ্রম এ পার্ট অফ ওয়ান্স, অর্থাৎ দ্য রিজন, এর কারণ কি, না পার্সোনাল ডিটেলস, অ্যাচিভমেন্টস, না কেরিয়ার অবজেক্টিভস, না কোয়ালিফিকেশান। এখানে তোমাদের 18 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পার্সোনাল ডিটেলস। এখানে অপশান নাম্বার এ কে আমরা সঠিক অ্যান্সার ধরব, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। 19 নম্বর প্রশ্ন দেখো বলেছি চুজ দ্য অড ওয়ার্ড, ঠিক আছে, অড ওয়ার্ড এখানে কোনটা হবে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এইটা কিন্তু তোমরা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, কমেন্টে এটার কিন্তু অ্যান্সার তোমরা প্রত্যেকে দেবে। যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে কিন্তু এর কোনটা হয়ে যাবে, থ্যাঙ্কস, সরি, প্লিজ, না পেপার, এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এটাও কিন্তু বহুবার তোমাদের পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো তোমাদের লাস্ট প্রশ্ন, আজকের 20টি করে প্রশ্নই করাবো। তো বলেছে সিট আর সলভড উইথ এক্সটেনশন, এখানে হয়ে যাবে কি, এখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি হয়ে যাবে XIS হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখানে এইটা তোমাদের অপশান নাম্বার বি আমরা সঠিক অ্যান্সার নেব, অপশান নাম্বার বি। ওকে, ঠিক আছে, তোমাদের এইভাবে তোমাদের কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে। যারা ক্লাস করতে ইচ্ছুক বা ক্লাস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওগুলো, এবং তোমরা প্রত্যেকে চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যে সমস্ত বন্ধুরা তোমাদের ITI দেবে তাদের কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি শেয়ার করে দেবে। যেটা বলার সেটা হচ্ছে তোমরা কি যদি চাইছো যে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই থাকবে তাহলে এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবং আরেকটা যেটা দিলাম সেটা হচ্ছে 19 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু তোমাদের কমেন্টে কিন্তু আমাকে জানাতে হবে। ওকে, তাহলে আজ এইটা তোমাদের যেটা ECS অর্থাৎ ECS এটা শর্ট ফর্ম, ECSের তোমাদের এই 10টি ক্লাসে প্রায় 200খানা তোমাদের প্রশ্ন আমি করিয়ে দেব, যেখান থেকে তোমাদের কিন্তু 100% কমন আসবে, এবং আরও তোমাদের PYQ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এখানে ক্লাস চলতে থাকবে। এছাড়াও তোমাদের WCS এবং ED এই দুটো সাবজেক্ট রয়েছে, এই দুটো সাবজেক্ট থেকে আমি যদি তোমাদেরকে 20টি প্রশ্ন দেব, এই 20টি প্রশ্নর বাইরে একটাও প্রশ্ন কিন্তু আসবে না। কেমন? আর এই যে ECS, WCS এবং ED এই তিনটে সাবজেক্টের যদি তোমরা এই যে WCS, ECS আর হচ্ছে গিয়ে ED এই তিনটে সাবজেক্ট তোমাদের যদি মানে কি বলবো, তোমরা যদি PDF চাও, যদি PDF চাইছো কিসের, না PYQ PDF, অর্থাৎ এইখানে কিন্তু ক্লাস যে করানো হচ্ছে এই ক্লাস PDFই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমাদের এগুলো কিন্তু অ্যান্সার করা থাকবে না, এগুলো এরকম ফ্রেশ থাকবে। তোমাদের এইখানে ফার্স্ট ইউটিউবে তোমরা ক্লাসটি করে নেবে, তারপর তোমরা কিন্তু তোমরা কিন্তু কী করবে, এগুলো একবার রিভিশন করতে পারবে। একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যেখানে তোমাদের একটু পেড করতে হবে। ঠিক আছে, কারণ দেখো খুব একটা নয়, তোমাদের বলবো যেটা হচ্ছে গিয়ে 49,
এই 49 রুপি কিন্তু তোমাদেরকে পে করতে হবে। যেটা বলে দিই কীভাবে তোমরা পে করবে, সেটা হচ্ছে গিয়ে তোমরা এই নাম্বারে তোমাদেরকে SMS করতে হবে 6296879911। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করবে। তারপরে একটা কিউআর দিয়ে দেবো, সেই কিউআরে তোমরা এই 49 রুপি যখন পে করে দেবে তখন কিন্তু একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিলে আমি তোমাদেরকে টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে আমাদের, সেই গ্রুপে কিন্তু আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেব এবং যখনই তোমাদের ক্লাস শেষ হবে তারপরে কিন্তু সেই পিডিএফটি তোমাদের সেখানে আমি দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা রিভিশন করতে পারবে। এছাড়া শুধুমাত্র এটা নয়, এইটা যে এই যে ক্লাস তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিলের যতদিন পরীক্ষা হচ্ছে বা যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত যত ক্লাস করানো হবে প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাবে। গ্রুপ কিন্তু ততদিন পর্যন্ত আমাদের থাকবে এবং তোমাদের ইডি এবং WCS যে দুটো রয়েছে সেই দুটো সাবজেক্ট থেকেও আমি তোমাদের যা প্রশ্ন করাবো তোমাদের তা কমন আসবে, একটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। 100% তোমরা কিন্তু নাম্বার পাবে এই ক্লাসগুলো করলে। ওকে, আচ্ছা, যারা ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও এবং যারা ভাবছো যে ইউটিউবে ক্লাস করেই হয়ে যাবে তাহলে তাদেরকেও শুভেচ্ছা। তোমরা ইউটিউবে ক্লাস করেও কিন্তু তোমরা এগুলোকে রিভিশন করতে পারো, ঠিক আছে? তোমাদের বলবো প্রত্যেককে এগুলো মন দিয়ে করো, দেখবে ক্লাসে তোমরা খুব ভালো নাম্বার পাবে। কেমন?